এখন আমরা যদি সবাই যদি কই আজকে বিবেক শোনেন একটু আমি আমরা কথা কারণ বাবু বলবেন আবার বিবেকে যদি আজকে আমরা সবাই যদি দাঁড়িয়ে তোমরা দাঁড়াইছো কারণ আমরা যারা সাথ দিচ্ছি আমরা যদি দাঁড়াই তো বিবেক আমার কথা মানবে না তবে কোন যাবে দৌড়িকুল হবে না দেড়ে ছাড়ে চলে যাবে। ধন্যবাদ। প্রথম মিটিং যখন হয় হরি মন্দিরে প্রথম 3টে মিটিং তো হয়েছে পাবলিক মিটিং। প্রথম মিটিংয়ে আমি ছিলাম। এই মিটিংয়ের শেষে এই নির্ণয় হলো বিবেক মিটিংয়ের মাঝখানে আসেনি, বহুবার বলা হয়েছে সে আসে নাই। তখন প্রেমানন্দ মহাজন, চন্দ্রকান্ত মণ্ডল এবং অনাদি মণ্ডল এইরকম চারজনা পদবোধা নারায়ণ ছিল নাকি জানি না, মনে হয় এই চারজনকে 5জনকে আমাদের ভিতরে যেতে বললো পাবলিক তখন প্রায় 2-3 হাজার পাবলিক পুরো সেক্টরের বাইরের লোক আছে। তো আমাদের জিজ্ঞেস তখন এক কথা বললো যে আমি নিজের নামে কিছু চাচ্ছি না, সব কমিটির নামে দিয়ে দেবো। এখন এর জন্য আমি 4টে লোক নিযুক্ত করে দিচ্ছি, তারা যে বিবেকের কাছে শুনবে তুমি কি চাচ্ছ সেটা ক্লিয়ার বলো। সমিতি নেই, আমার কথা বর্তমানে সমিতি নেই, কিন্তু কমিটি নেই। আর যদি ওই কমিটি রিনিউয়াল করতে যায় তাহলে নতুন রেজিস্ট্রি করতে খরচা হবে, তার থেকে ডাবল খরচা। রিনিউয়াল করতে একটু আস্তে কথা বলো, তো লেট ফিস দিতে হবে, নতুন কমিটি রেজিস্ট্রি যখন দিতে হবে যা নতুন কমিটি রেজিস্ট্রি হতে লাগবে না, তার থেকে বেশি লাগবে লেট ফিস। রেজিস্ট্রি অফিসে লাগবে জানকারি নিতে হবে, জানকারি নিতে হবে কমিটি এই কমিটি রদ করে নতুন কমিটি গঠন করা যাচ্ছে কিনা। যে কমিটি আমরা রিনিউয়াল করতে পারিনি এটাকে একদম টোটালি ক্যান্সেল করে দিয়ে নতুন কমিটি গঠন করা যায় কিনা, এটা রেজিস্ট্রি কমিটিতে রেজিস্ট্রি অফিসে জিজ্ঞেস করতে হবে। যে কোনো একজন যে কি 2জনকে জিজ্ঞেস করে আসবে। যদি বলে না ওই জায়গায় রিনিউয়াল করতে হবে, সদস্য রদবদল করে নাম দেওয়া হোক, তখন বিচার করা হবে কাকে কাকে ঢুকানো যায়, আরো কাকে কাকে ঢুকানো যায়, তখন এটাকে নির্ণয় করতে হবে। তো 4জন লোকে ওর কাছে যাকে শুনতে হবে তুমি বসিয়তনামা ক্যান্সেল মতলব কি, ওই বসিয়তনামা বাসপুর রেজিস্ট্রি অফিসে যে বসিয়ত রেজিস্ট্রি করবে সমিতির নামে, কোর্ট ফোর্টে কিছু হবে না, আদালতে কিছু হবে না, রেজিস্ট্রি অফিসে